নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামিনিয়া। আজ আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে আপকামিং এক্সাম আছে তার যে সিলেবাস, সেই সিলেবাস বেসড এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আর এটা কন্টিনিউ চলবে, যার মধ্যে এই এমসিকিউগুলি যেটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স করে প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমরা রাখবো। তো আজকের যে প্র্যাকটিস সেট, চলুন তবে সেটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বাংলার নবজাগরণের জনক কে? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বি রাজা রামমোহন রায়, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। চটপট উত্তর করবেন। সঠিক উত্তরটি হলো বি রাজা রামমোহন রায়। কোশ্চেন নাম্বার 2, আনন্দমঠ গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডি মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন 3, পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর কে? অপশন এ জগদীপ ধনকর, বি সিভি আনন্দ বোস, সি লা গণেশন, ডি আরিফ মোহাম্মদ খান। আমাদের বর্তমান গভর্নর পশ্চিমবঙ্গের। সঠিক উত্তরটি হলো সিভি আনন্দ বোস, বি। 4 নম্বর প্রশ্ন, 2025 সালের G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ ভারত, অপশন বি দক্ষিণ আফ্রিকা, অপশন সি ব্রাজিল, অপশন ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটি চটপট করবেন। তবে সঠিক উত্তরটি হলো বি দক্ষিণ আফ্রিকা। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়? অপশন এ 1972, বি 1975, সি 1977, ডি 1980। সঠিক উত্তরটি হলো বি 1975 সালে। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য পশু কোনটি? অপশন এ গন্ডার, বি বাঘ, সি মাছরাঙ্গা, ডি মাছের ইলিশ। সঠিক উত্তরটি হলো এ গন্ডার। 7 নম্বর প্রশ্ন, চন্দ্রযান-3 কোন বছরে চাঁদে সফলভাবে অবতরণ করে? অপশন এ 2022, বি 2023, সি 2024, ডি 2025। সঠিক উত্তরটি হলো বি 2023। 8 নম্বর প্রশ্ন, 2025 এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ পাকিস্তান, অপশন বি ভারত, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি বাংলাদেশ। সঠিক উত্তরটি হলো বি ভারত। 9 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতির জনক কাকে বলা হয়? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি দাদাভাই নৌরোজি, আর অপশন ডি বি আর আম্বেদকর। সঠিক উত্তরটি হলো অপশন সি দাদাভাই নৌরোজি। 10 নম্বর প্রশ্ন, নোবেল প্রাইজ 2024-এ লিটারেচার বিভাগে কে পুরস্কার পান? 2024-এর নোবেল প্রাইজে লিটারেচারে কে পুরস্কার পেয়েছিলেন? অপশন এ অ্যানি আর্নক্স, বি জন ফোসে, সি অ্যাডোনিস, ডি ক্লদিও ম্যাগ্রিস। সঠিক উত্তরটি হলো বি জন ফোসে। উনি নোবেল প্রাইজ লিটারেচারের উপরে পেয়েছিলেন 2024 সালে। যদি আমার এই প্রশ্নগুলো এবং এই টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।